মামলা আমাকে আপনি কি করবেন? আপনি তো আমার খবর জানেন না। আপনি কি মামলা আমরা মামলা করেন গা? মামলা এভাবেও যে অনলাইনে প্রতারণা হয় সেটা আপনার চিন্তারও বাইরে। 2 মিনিট সময় নিয়ে আমার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে অভিনব কায়দায় মানুষ প্রতারণা করছে অনলাইন। তো আজকে আমার এক বড় ভাই, তিনিও আমার মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। তো সে বলতেছে যে 20,000 রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার নিবে। তো রিয়েল অ্যাক্টিভ 20,000 ফলোয়ার বলে যে 8,000 টাকা পড়বে। সেও রাজি হয়ে গেছে। সে সাথে সাথে বলতেছে আপনার বিকাশ নাম্বার দেন। তো উনি বিকাশ নাম্বার দিয়েছে, বলতেছে যে এই নাম্বারে টাকা যায় না, আমি ব্যাংক থেকে দিচ্ছি সরকারি টাকা, এটা এই বিকাশে যাবেন, আপনি ক্যাশ আউট নাম্বার দেন। তারপর এই আমার বড় ভাই উনি ক্যাশ আউট নাম্বার দিল ওই লোককে। উনি কি করছে, আপনার ক্যাশ আউট নাম্বার দিছে আবার অন্য কারো, তো ওনার পরিচিত, বড় ভাইয়ের পরিচিত। উনি এক দোকানদারের ক্যাশ আউট নাম্বারটা ওনাকে দিয়েছে, দিয়ে বলতেছে এখানে পাঠান। স্ক্যামার অন্য একটা হোয়াটসঅ্যাপ খুলে ওই বড় ভাইকে মেসেজ দিয়েছে, বলতেছে ভাই টাকা তো 13,500 টাকা চলে আসছে। তো আমার ভাই তো মনে করছে যে এটা সত্যি 13,500 টাকা চলে আসছে। তারপর ওই লোক আবার তার নিজের অ্যাকাউন্ট, যেটা আগে দিয়ে কথা বলছে, সেটা দিয়ে মেসেজ করছে, ভাই টাকা তো 13,500 চলে গেছে। তো বলতেছে বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে ব্যাক করে দেন। তো ভাই বলতেছে যে নগদে ব্যাক করে দিতে। তো ভাই বলতেছে আমার নগদের টাকা নাই, বিকাশে দিতে হবে। তো উনি মনে করছে যার সাথে তার সম্পর্ক, যে ক্যাশ আউট নাম্বারটা দিয়েছিল, সেই ক্যাশ আউট নাম্বারেই টাকাটা পাঠাইছে এবং উনিই কনফার্ম করছে। কিন্তু ওই স্ক্যামারই যে অন্য হোয়াটসঅ্যাপ দিয়ে কনফার্ম করছে সেটা তিনি খেয়াল করেনি। তো উনি কি করছে, ওনার দেওয়া বিকাশ নাম্বারে এই 5,000 টাকা উনি আবার ব্যাক করে দিছে। ব্যাক করার পর দেখে যে উনি আবার ওই আগের আইডিতে যার হোয়াটসঅ্যাপ, যাকে ক্যাশ আউট নাম্বারটা দিয়েছিল, যার থেকে নিয়ে, তাকে আবার মেসেজ বলছে যে কোনো টাকা আসেনি। তারপর উনি বুঝতে পারছে যে টাকাটা প্রতারণা হয়েছে। হওয়ার পরে তো যেই লোক স্ক্যাম করছে সে আবার তার নাম্বারে টাকাটা নেয়নি, সে আবার তার আশেপাশের এক বড় ভাইয়ের নাম্বার দিচ্ছে, বলছে যে আমার 5,000 টাকা আসবে, আপনার বিকাশ নাম্বারটা দেন। তো সে আবার ওই বিকাশ নাম্বারে টাকাটা নিয়েছে, নিয়ে আবার সাথে সাথে উইথড্র করে ক্যাশ আউট করে নিয়ে গেছে। তো আমি বিকাশে আমি একটু বাইরে ছিলাম, বাসায় এসে দেখি যে উনি এরকম প্রতারণা শিকার হয়েছে। পরে আমি সাথে সাথে বিকাশে কল করলাম, বলতেছে যে টাকাটা অলরেডি উইথড্র করা হয়েছে, নয়তো এর আগে বললে আমরা অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারতাম। তারপর আমি ওই যে নাম্বার টাকাটা উনি ব্যাক করছে ওই নাম্বারে কল দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনার নামে তো মামলা করা হবে, এরকম এরকম। তো উনি রেগে গেছে, বলে তো আমি এগুলো কিছুই জানি না, আমার নাম্বারে একজন করছে, তো এরকম এরকম বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা ব্যাক করে দেন। তো উনি বলতেছে যে না, ওই ছোট ভাই যে এই কাজটা করছে তাকে সামনে নিয়ে আসবো, তারপরে আমি আপনার টাকাটা ব্যাক করবো। তো উনি কি করছে, যে স্ক্যামটা করছে তাকে সাথে নিয়ে আসছে, আমাদের ভিডিও কল দিছে। ভিডিও কলটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওর শেষে দিয়ে দিব, সেটা একটু সময় নিয়ে দেখবেন। তারপর ওই লোককে ধরছে এবং সে টাকাটা আমাদের সেন্ড মানি করছে। তো এখানে ভাগ্য ভালো যে এরকম একটা মানুষের কাছে ওনার বিকাশে পাঠানো হয়েছে। অন্য কেউ হইলে তো আর টাকাটা পাওয়া যেত না, এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করা লাগতো বা পুলিশের কাছে যাওয়া হইতো। তো এই বিষয়ে আপনারা খুবই সাবধান থাকবেন। অনলাইনে সার্ভিস নেন বা প্রোডাক্ট নেন, মানে মানুষ বুঝে তারপর আপনারা অগ্রিম পেমেন্ট করবেন। সবাইকে যে আগে পেমেন্ট করে দিতে হবে এরকম কিছুই না। আপনি বুঝবেন, শুনবেন, তারপর আপনার যখন মনে হবে যে না, তার থেকে আমি সার্ভিসটা পাবো, তখনই আপনি অর্ডার করবেন। আর এরকমও না প্রথমে যে আপনাকে হাজার হাজার টাকার সার্ভিস নিতে হবে, কম করে নিয়ে দেখবেন, ট্রাস্টেড হবে, তারপর আপনি আস্তে আস্তে করে বাড়াবেন সার্ভিস নেওয়াটা। তো অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন। আর আমি একটু পরে আপনাদের ভিডিওটা দিচ্ছি, ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আর অবশ্যই এই স্ক্যাম বা প্রতারণা থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আমাকে তো মামলা আমাকে আপনি কি করবেন? আপনি তো আমার খবর জানেন না। আপনি কি মামলা আমরা মামলা করেন গা? মামলা করলে আমার কি হবে? আমি করছি আপনার টাকা তুমি বাস শেষ। মামলা করবো, এই করবো, সে করবো, ফার্স্ট আপনার টাকাটা কি দিতে 2-3 ঘন্টা লাগে? যে বেটার টাকাটা গেছে ওই বেটার কি টেনশন হইতেছে কিনা আমার বুঝান বিষয়টা। এটা আমাকে শুনুন, এটা আমাকে আমি তো বুঝতেছি, আমি বুঝতেছি। আমি তো আপনাকে বুঝায় বলছি যে আপনি টাকাটা দিয়া দেন, এরপর আপনি কি করবেন। তো যেই ভাইটার সাথে আমি কথা বলছি উনি খুবই ভালো মানুষ, ওনার বিকাশেই ওই স্কেমার টাকাটা নিয়েছিল, উনি আবার ব্যাক করে দিয়েছে আমাকে। এই ভাই কথাটা বুঝে আগে, টাকাটা তো চিটিং করে নিছে এটা আপনি 100% বুঝতে পারছেন। এখন যার টাকাটা গেছে, ভাই একটা কথা বলি, চিটিং যদি আমার আব্বা যদি করে তাও চিটিং তাও অপরাধ এখন আমার ছেলেও যদি করে সেও অপরাধী করছে। এই যে ছোট ভাই, আর উনি আবার প্রতারককে দেখাইছে, প্রতারকটাকে আমি দেখাইতে পারলাম না কারণ ভিডিওটা ভালো করে ওঠে নাই এই যখন উনি দেখাইছে। তো লোকটা খুবই ভালো পড়ছে, ওনাকে আমি বুঝাই বলছি, উনি টাকাটা ব্যাক করে দিয়েছে। অন্যদের কাছে পড়লে তো টাকা ব্যাক পাবেন না, হয়রানির শিকার হবেন। তো অবশ্যই এই অনলাইনে প্রতারিত হবেন না, অনলাইনে পেমেন্ট করার সময় অবশ্যই বুঝে শুনে করবেন ইনশাল্লাহ।